নিজের ভুল বুঝতে পেরে নেহাকে মেরে বাড়ি থেকে বের করলো ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে এলা তো মিস্টার সেনকে দেখেই পুরো চমকে যায়। বলছে, এ কি মিস্টার সেন, আপনি বিয়েতে এরকম কি পোশাক পরেছেন? না মানে বাঙালি বরেরা তো সেহেরা পরে না। ঠাম্মিও তো এবার গোড়ার কাছে এসে বলছে, কি দাদু ভাই তুমি এরকম অবাঙালিদের মতন মুখ ঢাকতে গেছো কেন? দাদু তো এবার গোড়াকে সাপোর্ট করছে, ঠাম্মিকে বলছে আমি বলেছি ওকে, এটা এই বাড়ির নিয়ম। আমি তো কথাটা শুনেই অবাক। বলছে, কই আমি তো এত বছর ধরে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি, এতগুলো বিয়ে হয়েছে আমার চোখের সামনে, কই এরকম তো নিয়ম দেখিনি। দাদু তখন বলছে, কি করে শুনবে গিন্নি, এই নিয়মটা তো এই আজ থেকে মানে এই বিয়ে থেকেই চালু হলো। ইলার তো এদিকে একটু সন্দেহ হচ্ছে, বলছে আদৌ কি এটা নিয়ম নাকি অন্য কোনো ব্যাপার আছে। অপরদিকে দেখা যাচ্ছে নেহা তো এদিকে বেহুশ হয়ে ঘুমাচ্ছে। ঐশী আর আলিয়া এসেই তো দেখে অবাক। নেহাকে তো বারবার করে ডাকছে কিন্তু নেহা তো কিছুতেই উঠছে না। কিছুক্ষণ পর তো নেহার ঘুমটা ভাঙে। নেহা উঠেই বলছে, এ কি আমি ঘুমাচ্ছিলাম নাকি? ঐশী তো তখন নেহাকে বলছে, কি ব্যাপার বলো তো তোমার, একটু পরে তুমি বিয়ে করতে যাবে আর এখানে তুমি এখন পড়ে পড়ে ঘুমাচ্ছ? নেহা তখন বলছে যে একটু আগে না গোরা আমাকে একটা শরবত খাইয়ে গেল, তারপর থেকেই আমি কেমন মাথাটা ঝিমঝিম করলো আর আমি ঘুমিয়ে পড়লাম। আলিয়ার তো এবার কথাটা শুনেই সন্দেহ হয়, শরবত খেয়েছো তুমি, মানে শরবতে কি তাহলে কিছু মেশানো ছিল? নেহা তো এবার কথাটা শুনেই ভয় পেয়ে যায়। বলছে, আমার ফোনটা কোথায়, আমার ফোন? তারপর নেহা দেখতে পায় যে ওর ফোনে তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, ফোনটা কেউ খুলতে পারবে না। হ্যাঁ, ছুটে যায় এবার লকারের কাছে। লকারটা দেখছে যে লকারটা কেউ খোলেনি। নেহা তো এবার একটু শান্ত হয়, বলছে তার মানে কেউ কিচ্ছু নিতে পারেনি। তখনই সেখানে মেঘনা এসে নেহাকে বিয়ের মণ্ডপে টানতে টানতে নিয়ে চলে যায়। নেহা তো এবার পান পাতাটা সরিয়েই গোড়াকে দেখেই অবাক। বলছে, এসব কি গোড়া? অন্যদিকে দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপে তো অন্য কেউ বসে আছে আর গোড়া ওপর থেকে দেখছে। এমো গোড়াকে বলছে, দাদা ভাই তুই একটু বেশি রিস্ক নিয়ে ফেললি না? ওরা তোর এমোকে চুপ করায়। বলছে, এই তুই চুপ কর তো, এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে না একদম কথা বলবি না। দাদু তো নেহাকে ভুলভাল বোঝাচ্ছে। বলছে, এবারই নিয়ম অনুযায়ী গোড়া দাদু ভাই মুখটা ঢেকে রেখেছে, তুমি এসব না ভেবে না মালাটা পরিয়ে দাও। নেহা তখন সকলকে বলছে, আরে বাবা সেহেরা না খুললে তো শুভ দৃষ্টিটা হবে না, এবার গোড়া তুমি এই সেহেরাটা খুলে দাও। তখন সঙ্গে সঙ্গে গ্রিস তো বলে ওঠে যে প্রাণ গালে যাক, কিন্তু এবারই নিয়ম কিন্তু কিছুতেই ভাঙা যাবে না। এবার তো ওয়েসি নেহার মনে বিষ ঢেলে দেয়। ঐশী নেহাকে বলছে, জানো নেহা, আমার কেন জানি না একটু সন্দেহ হচ্ছে, আগে কিন্তু এই বাড়িতে এরকম কোনো নিয়ম আমি শুনিনি। এবার সঙ্গে সঙ্গে তো নেহা সকলকে বলছে যে এই সেহেরার পেছনে যে গোড়া আছে আমি বিশ্বাস করব কি করে। অন্যদিকে দেখা যাচ্ছে রেমো তো এবার ওপরে থাকা আসল গোড়াকে বলছে, এ দাদা ভাই এবার কি হবে রে, এবার তো ধরা পড়ে যাব আমরা। গোড়া তখন বলছে, তুই দেখতে থাক না, এবার ম্যাজিক হবে। এবার গোড়া নিচে থাকা ছেলেটাকে ফোন করে যা যা বলে, ছেলেটা তো এবার গোড়ার ভয়েস করে এরকম সেরকম নেহাকে বলতে থাকে। ওরা এবার বলছে যে আমি শুনেছি ভালোবাসা বিশ্বাস না করলেও মানুষ ভালোবাসায় পড়লে একে অপরকে মনের চোখ দিয়ে দেখতে পায়, কিন্তু আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি তাও তুমি দেখতে পাচ্ছ না। ব্যাস, নেহা তো এবার পুরো বোকা হয়ে যায়। নেহা মনে মনে বলছে, এটা তো গোড়ারই গলার আওয়াজ, তাহলে এই চেহারার পেছনে নিশ্চয়ই গোড়াই আছে। এবার তো নেহার সঙ্গে নকল গোড়ার মালা বদলটাও হয়ে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে এলা তো কিছুই বুঝতে পারে না প্রথমে। এলা ভাবছে হয়তো ওরার সঙ্গেই নেহার বিয়েটা হয়ে যাচ্ছে। এলা তো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। এলা মনে মনে বলছে, আজ থেকে আপনি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে খুব ভালো থাকবেন, সুখে শান্তিতে সংসার করবেন মিস্টার সেন, আমার অনেক শুভেচ্ছা রইল। পর এলা তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর গোড়ার বিয়েটা শেষমেশ দেখতে পাচ্ছে না। কাঁদতে কাঁদতে এবার ওখান থেকে যখন চলে যেতে যাবে, সঙ্গে সঙ্গেই তো বিক্রমবাবু সেখানে চলে আসে। এবার বিক্রমবাবুকে বলছে যে আমাকে প্লিজ এখান থেকে নিয়ে চলুন। এরপর দেখা যাচ্ছে এলা আর বিক্রমবাবু ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে শেষমেশ তো নকল গোড়ার সঙ্গে নেহা সিঁদুরদানটাও হয়ে যায়। ব্যাস, আসল গোড়া তো উপর থেকে সেই সমস্ত কিছু দেখে খুব খুশি হচ্ছে। নেহা এবার বিয়ের শেষে গোড়াকে বলছে, মানে নকল গোড়াকে, দেখো গোড়া বিয়েটা তো হয়ে গেল কিন্তু এখনো তো আমি তোমার মুখের দর্শনই পেলাম না, এবার তো অ্যাটলিস্ট মুখের ওই চেহারাটা খোলো। ব্যাস, এবার তো নকল গোড়া চেহারা আর টোপরটা সরাতেই নেহা তো দেখে পুরো হাঁ হয়ে যায়। আসলে যে এতক্ষণ গোড়া সেজে নেহাকে বিয়ে করেছে সেটা হচ্ছে ঋদ্ধি। নেহা তো এবার ঋদ্ধিকে বলছে, তুমি এখানে কি করছো, গোড়া কোথায়? গোড়া এবার ওপর থেকে হাত তুলে বলছে, এই যে আমি এখানে আছি। বিয়েটা ঠিকঠাক হয়েছে তো, ভালো এনজয় করেছো তোমরা? তবে তুমি চিন্তা করো না, তোমার বিয়েটা কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। নেহা তো এবার গোড়ার ওপর চিৎকার করছে, বলছে, গোড়া তুমি কিন্তু আমাকে এইভাবে ঠকাতে পারো না। আর কথা শুনে তুমি এইসব কিছু করলে, ওই এলার কথা শুনে, তাই না? ওই ভিখারি মেয়েটার কথা শুনে তুমি এখনো নাচছো গোড়া? তার চরিত্রের কোনো ঠিক নেই, টাকার লোভে একদিন তোমার গায়ে একদিন ওই অ্যাডভোকেটের গায়ে ঢলে পড়ে, তার জন্য তুমি আমার এত বড় সর্বনাশ করলে গোড়া। ইরা তো এবার দাঁড়িয়ে থেকে সেই সমস্ত কথাগুলো শুনছিল। ইরা এবার কথাগুলো সহ্য না করতে পেরে নেহার কাছে এসেই নেহাকে একটা ঠাসিয়ে চড় মারে।
নেহাকে বলছে যে তুমি না তোমার এই নোংরা মুখ দিয়ে আমার দিদি নামে একটা বাজে বাজে কথা বলবে না। আমার দিদি না তোমার কোনো সর্বনাশ করেনি, তুমিই ওর সর্বনাশটা করেছো। ওরা এবার নেহাকে বলছে তুমি কি ভেবেছিলে আমি কিচ্ছু জানবো না? তোমার খেলাটা না আমি অনেক আগেই ধরে ফেলেছিলাম, আর সেটা আমি এখন সকলকে জানাবো, আর সত্যিটা সকলে জানবে আমাদের নতুন জামাই ঋদ্ধির মুখ থেকে। ওরা এবার সকলকে বলছে এই ঋদ্ধি হচ্ছে নেহার ফিয়ন্সে। ঋদ্ধি আর নেহার বিয়ে অনেক আগেই ঠিক হয়েছিল, কিন্তু যখনই নেহা জানতে পারে যে আমার বিয়ে এলার সঙ্গে হয়েছে, তখন সব কিছু ছেড়ে এখানে চলে আসে, আমাদের জীবনে ঢুকে পড়ে। এলা তো এবার মিথ্যে কথা বলা শুরু করে দিয়েছে। এলা সকলকে বলছে না না এইসব মিথ্যে কথা, এইসব একটাও সত্যি নয়। ওরা তো এবার নিজের ফোনটা বের করে নেহা আর ঋদ্ধির যে এনগেজমেন্ট হয়েছিল সেই ফটোগুলো সকলকে দেখায়। ব্যাস, ঠাম্মি তো এবার ছবিগুলো দেখেই পুরো চমকে যায়। এদিকে নেহা মনে মনে বলছে এই ছবিগুলো গোড়া কোথা থেকে পেলো। ঋদ্ধি তখন বলে এবার ভাবছো তো তুমি যে এই ছবিগুলো আমি কোথা থেকে পেলাম? এই ছবিগুলো আমি আসলে তোমার ফোন থেকেই পেয়েছি। কোইন্সিডেন্টলি আমি আজকে ঋদ্ধিরও দেখা পেয়ে গেছি। ঠাম্মি তো এবার গোড়াকে বলছে দাদু ভাই এই ছেলেটা সত্যিই নেহার প্রেমিক? গোড়া তখন বলছে হ্যাঁ ঠাম্মি, তোমার এটা বিশ্বাস করতে যতই কষ্ট হোক না কেন, কিন্তু এটাই সত্যি। নেহা একজন মিথ্যাবাদী আর অসৎ একজন মহিলা। আসলে ঠাম্মি এই ঋদ্ধি একটা ছোট বিজনেস চালাতো, বা নেহা ঋদ্ধির সঙ্গে হাত মিলিয়ে ওই বিজনেসের পার্টনার হয়, কিন্তু কোনো কারণে ঋদ্ধির বিজনেসটা ডুবে যায়, আর সঙ্গে সঙ্গেই নেহাও পাল্টি মেরে ওদের মধ্যে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়ে কলকাতায় চলে আসে। পিস তখন বলছে এরপর নেহা খবর পায় যে এলা আর গোড়ার বিয়েটা হয়ে গেছে। সেই খবরটা দিয়েছিল মৈনাকদা। তারপর নেহা এলা আর গোড়ার জীবনে ঢুকে পড়ে। নেহা তখন এবার চিৎকার করে সকলকে বলছে সব মানুষই তো টাকার পেছনে ছোটে, তাই না? আর তখন এই ছেলেটার কাছে একদমই কোনো টাকা ছিল না, ব্যবসাও ডুবে গেছিল, তাহলে আমি ওকে ছেড়ে চলে এসেছি, সেটা ভুলটা কোথায়? রিদ্ধি আবার বলছে যে একটা ছেলেকে বিজনেস আর টাকা দিয়েই জাজ করাটা ভুল নয়। তখন আমি কোটি কোটি টাকা আর্ন করতাম, তখন তুমি আমাকে বিয়ে করবে বলে কত স্বপ্ন দেখিয়েছো। আমি যদি আমার ব্যবসা খুইয়ে দেউলিয়া হয়ে লুজার হয়ে থাকি, তাহলে কার জন্য আপনারা জানেন? এই শুধুমাত্র নেহার জন্য। ওরাও তো এবার নেহাকে বলছে আর যদি আমি তোমাদের দাঁড়িয়ে থেকে এখানে বিয়েটা না দিতাম, তাহলে কিন্তু এই ঋদ্ধি তোমাকে কোর্টের চক্কর কাটাতো, সেটা কি ভালো হতো? তার থেকে ভালো তোমাদের বিয়ে হয়ে গেছে, এবার সুখে সংসার করো। একটা কথা মাথায় রেখো, এই গোড়া সেন না কোনোদিনও তোমাকে ভালোবাসেনি আর বাসবেও না। তুমি আমাকে কোনোদিনও পেতে না আর কোনোদিনও পাবেও না। নেহা তখন এবার গোড়াকে সরাসরি বলছে যে তাহলে তুমিও পাবে না, এলার ঘর বাড়ির ওই দলিলটা তুমি এবার ভুলে যাও গোড়া। এবার তো কথাটা শুনেই গোড়া, ক্রিস, রেমো সকলে তো হাসাহাসি শুরু করে দিয়েছে। নেহা তখন সকলকে বলছে আরে বাবা তোমরা এরকম পাগলের মতন হাসছো কেন? দাদু তখন নেহাকে বলছে আরে শোনো শোনো, তুমি তো নিজেকে অনেক চালাক মনে করো আর দাদু ভাইকে বোকা। আরে বাবা ও দলিলটা না হাতে পেলে কি আর এত বড় প্ল্যানটা করতে পেরেছে? নেহা তো কিছুই বুঝতে পারে না, বলছে মানে? ওরা তখন নেহাকে বলছে এই যে দলিলটা আমার কাছেই যে রয়ে গেছে নেহা। নেহা তো এবার সেটা দেখেই অবাক। নেহা গোড়াকে বলছে তুমি আমার সঙ্গে আজকে যা করলে না গোড়া, তোমাকে ওই এলার সঙ্গে আমি কিছুতেই সুখে থাকতে দেবো না। আমাদের দুজনকে না আমি পুরো শেষ করে দেব। গোড়া এবার নেহাকে বলছে এইসব না ফাঁকা হুমকিতেই গোড়া সেন ভয় পায় না। ঠিক আছে তোমাদের তো এবার বিয়েটা হয়ে গেছে, তাহলে এসো ভালোভাবে, গুড বাই। নেহা তখন বলছে কি গুড বাই? না না আমি এখান থেকে কিচ্ছুতেই যাব না। তোমার সঙ্গে বিয়ে না হলে আমি এই সেন বাড়ি ছেড়ে এক পাও নড়বো না গোড়া। আমি তো এবার নেহার ওপর খুব রেগে যায়, নেহার কাছে গিয়ে বলছে তুমি কি বললে? তুমি আরেকবার বলো দেখি। তুমি আমার দাদু ভাইকে বিয়ে করবে তাই না? আমি এবার যজ্ঞের একটা লাঠি তুলে নিয়ে নেহার কাছে ছুটে যাই, গিয়ে বলছে হতচ্ছাড়ি, চুপ করে থাক তুই। আমার দাদু ভাইয়ের দিকে যদি তুই একবারও তাকাস না, তাহলে তোর ওই চোখ আমি গেলে দেবো। আমি তো এবার মেরে মেরে নেহাকে ওখান থেকে ভাগিয়ে দেয়। নেহা তো এবার বুঝতেই পেরেছে যে ও খুব মার খাবে। নেহা এবার সুরসুর করে ওখান থেকে কেটে পড়ে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ঘোড়ার এমন মাস্টার প্ল্যান দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।